খোকা, এখন অনেক রাত হয়েছে, তুই একটু ঘুমিয়ে পড়। সকালে আবার আমার কাজ আছে, আমাকেও ঘুমাতে হবে। আমার কথাটা শুনে আমার ছেলে সৈকত খানকে বায়না করে বলল, না মা, আমার এখন একটু ঘুম পাচ্ছে না। আসুন আমরা না ঘুমিয়ে সারা রাত গল্প করি। আমি আমার ছেলে সৈকতের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি সৈকতকে খানকে ভারী গলায় বললাম, এখন আমি গল্প করতে পারবো না, আমার এখন ঘুম আসছে, আমি ঘুমিয়ে পড়লাম। এই বলে আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম। প্রায় ঘন্টা দুই এক সময় চোখ বন্ধ করে রাখার পর আচমকা আমি শুনতে পেলাম আমার ছেলে আর আমার মায়ের কণ্ঠস্বর। আমি তাদের কণ্ঠস্বর শুনতে পেয়ে চোখ মেলে তাকালাম। আমি চোখ মেলে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে সৈকত আর আমার মা একসাথে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি প্রিয়া রানী। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম স্যাম। আমার স্বামী স্যাম পেশায় একজন কৃষক। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম সৈকত। আমার ছেলে সৈকত বর্তমানে পড়াশোনা করে। আমার স্বামী অনেক পরিশ্রমী একজন মানুষ। তিনি আমাদের জন্য সারাটা দিন পরিশ্রম করতে থাকেন। আমি যতটা সম্ভব আমার স্বামীকে সাহায্য করার চেষ্টা করি। তবে আমার ছেলে সৈকত কখনোই তার বাবার কোনো কাজে সাহায্য করে না। আমি অনেকবার আমার ছেলে সৈকতকে বলেছি সে যেন তার বাবাকে একটু সাহায্য করে, কিন্তু কে শোনে কার কথা? আমার ছেলে সৈকত বরাবর তার নিজের ইচ্ছে অনুযায়ী চলাফেরা করে থাকে। এই বিষয়টা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত থাকি। কিন্তু আমার স্বামী স্যাম বাবু আমাকে বলেন ছেলেটা এখনো ছোট, তাই সে এখনো কিছু বোঝে না। ছেলেটা যখন বড় হবে তখন সে সব বুঝতে পারবে আর ওনার পাশে দাঁড়াবে। আমার স্বামীর এমন কথা শোনার পর যদিও আমার মনের মাঝে খানিক প্রশান্তি কাজ করেছে, কিন্তু মনের মাঝে এই চিন্তাটা বরাবর থেকেই যায় যে আমার ছেলেটা কি আমাদের কথা কি কখনো ভাববে, কখনো কি সে আমাদের পাশে দাঁড়াবে। আসলে প্রতিটা পিতা মাতা চায় তাদের সন্তান যেন সবসময় তাদের পাশে থেকে। আমি ও আমার স্বামী ও ঠিক তাই প্রত্যাশা করি, আর বাকিটা তো বিধাতার হাতে। আমি আমার ঘরে বসে আপন মনে আমার ছেলে সৈকতের কথা ভাবছি। প্রায় মিনিট খানেক সময় সৈকতের কথা ভাবার পর আচমকা আমার ছেলে সৈকত আমার পাশে এসে বসে পড়ল। সৈকত আমার পাশে এসে বসে পড়তেই আমি আমার ছেলে সৈকতের দিকে তাকালাম। আমি আমার ছেলের দিকে তাকাতেই দেখতে পেশায় সৈকত মুচকি মুচকি হাসছে। সৈকতের এমন হাসি দেখে আমি খানেক অবাক হয়ে গিয়ে সৈকতকে জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে তোর? হঠাৎ করে এমন ভাবে হাসছিস কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে সৈকত বলল, মা, আপনি হয়তো কিছু একটা ভুলে যাচ্ছেন, তাই আমি হাসছি। আমি সৈকতের কথাটা শুনে খানিক চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি আবার কি ভুলে যাচ্ছি। আমি আপন মনে ভাবতে লাগলাম আসলে কি জিনিস আমি ভুলে যাচ্ছি। মিনিট খানেক চিন্তা করার পরেও আমার মনে পড়ছে না কিছু। আমি সৈকতের দিকে তাকিয়ে বললাম, কি ভুলে গেলাম আবার? আমার তো ঠিক মনে পড়ছে না। আমার কথাটা শেষ হতেই সৈকত বলল,
আরে মা, গতকাল নানু ফোন করে বলেছিল যে তাদের বাড়ি কয়েকদিনের জন্য বেড়াতে যেতে। আপনিও বলেছিলেন যে আগামীকাল যাবেন, কিন্তু আপনি তো সেই কথা একদমই ভুলে গেছেন। আমি সৈকতের কথাটা শুনে বললাম, আমি কিছুই ভুলে যাইনি, আমার সব কথাই মনে আছে। তুই এখন বেশি কথা না বলে নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। আমার কথাটা শেষ হতেই সৈকত বলল, কেন মা? সব সময় আপনি আমাকে এমনভাবে তাড়িয়ে দেন কেন? আমি কি আমার মায়ের সাথে বসে দুটো কথা বলতে পারি না? সৈকতের কথাটা শুনে আমি খানিক ভারী কণ্ঠে বললাম, পাগল হয়ে গেছিস তুই? আমার সাথে কথা বলার মতো সময় কি তোর কখনো হয় নাকি? তোর বাবা এই রোদের মধ্যে মাঠে গিয়ে কতটা পরিশ্রম করছে, তোর বাবার কথা কখনো কি ভেবে দেখেছিস তুই? আমি তো তোকে এমনভাবে মানুষ করিনি। আমি একজন আদর্শ সন্তান হিসেবে তোকে মানুষ করতে চেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার সেই ইচ্ছেটা কখনোই পূরণ হবে না। আমার কথাটা শুনে আমার ছেলে সৈকত গাল ফুলিয়ে ফেলল। আমি সৈকতের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমার বলা কথাগুলো শোনার পর সৈকতের মন ভারী হয়ে গেছে। তবে এটা নিয়ে আমি একদমই চিন্তা করছি না। যদি আমার বলা কঠিন কথায় আমার ছেলেটা নিজের ভুল বুঝতে পারে, তবে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে। আমার ছেলে সৈকত খানেক সময় আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে আর কোনো কথা বলল না। নিশ্চুপ হয়ে সৈকত আমার ঘর থেকে বেরিয়ে চলে যায়। সৈকত আমার ঘর থেকে বেরিয়ে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস চলে আসলো। আমি নিজের মাথা থেকে সকল কিছু ঝেড়ে ফেলার চেষ্টা করে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমি রান্নাঘরে এসে রান্না করা শুরু করি। আমি রান্না করছি আর ভাবছি যে আগামীকাল আমার বাবার বাড়ি বেড়াতে যাব। আসলে আজ অনেক মাস হয়ে গেছে বাবার বাড়ি যাইনি। আমার বাবা নেই, মা আছেন। মায়ের কথা খুব মনে পড়ছে আমার। আমি রান্না বান্না দ্রুত সেরে নিতে থাকলাম, কারণ দুপুরের খাবার খাওয়ার সময় প্রায় হয়েই এসেছে। আমার স্বামী দুপুরে বাড়ি এসে খাবার খেয়ে যাবেন, তাই আমি আর বিলম্ব করছি না। আমি দ্রুত আমার সকল রান্না শেষ করে নিয়ে ঘর পরিষ্কার করে ফেললাম। আমি ঘর পরিষ্কার করে ফেলতেই আমার স্বামী ও আমার ছেলে সৈকত বাড়ি ফিরে আসলো। আজ আমার স্বামীর সাথেই আমার ছেলে বাড়ি ফিরে এসেছে। এই বিষয়টা দেখে আমার খানিক অবাক লেগেছে, কারণ এর আগে কখনো তো আমার ছেলে আর স্বামী একসাথে বাড়ি ফিরে আসেনি। আজ হঠাৎ তারা একসাথে বাড়ি ফিরল। ব্যাপারটা কি? আমি আমার স্বামীর মুখের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার স্বামীর মুখে একটা হাসির ঝলক দেখা যাচ্ছে। আমি যদিও খানিক অবাক ঠিক হয়েছি, তবে আমার স্বামীকে আমি কোনো কিছুই জিজ্ঞেস করিনি। আমি আমার স্বামী ও ছেলেকে বললাম ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে আসতে। আমার কথা মতো তারা দুজন চলে যায় ফ্রেশ হয়ে নিতে। আমিও খাবার টেবিলে এসে তাদের জন্য খাবার বেড়ে দিলাম। আমি খাবার বেড়ে কিছু সময় অপেক্ষা করতেই আমার স্বামী ও আমার ছেলে সৈকত খাবার খেতে চলে আসলো। সৈকত একটু দ্রুত খাবার খেয়ে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সৈকত তার ঘরে চলে যেতেই আমার স্বামী স্যাম আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি আজ অনেক খুশি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে সৈকত এত দ্রুত সময়ের মধ্যে তার ভুল বুঝতে পারবে আর আমার পাশে দাঁড়াবে। আমার ছেলেটা আসলেই অনেক ভালো। আমি আমার স্বামীর মুখে এমন সব কথা শোনার পর ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি আসলেই বুঝতে পারছি না যে আমার স্বামী কেন সৈকতের এত প্রশংসা করছে। আমি খানিক কৌতূহলী মনে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আজ আপনি হঠাৎ এতটা খুশি কেন? তার উপর আবার সৈকতের প্রশংসা করছেন। আসলে হয়েছে কি আমাকে বলুন তো? আমার কথাটা শেষ হতেই আমার স্বামী যা বললেন
তা শোনার পর আমার চোখ জোড়া কপালে উঠে গেল। আমার স্বামী বললেন, আজ সৈকত আমার সাথে মাঠে কাজ করেছে, আমাকে সাহায্য করেছে। সৈকতের সাহায্যে আমার কাজ অনেক দ্রুত শেষ হয়েছে। আমার ছেলেটা আমার সাথে পরিশ্রম করেছে, আর এই কারণেই আমি আজ অনেক খুশি। আমি আমার স্বামীর কথাটা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি এবার বুঝতে পারছি যে তখন আমি সৈকতকে ভারী কণ্ঠে কথা শুনিয়েছি বলেই সে তার বাবাকে সাহায্য করতে চলে গেছে। সত্যি আজ আমার নিজের মনের মাঝে ও ভীষণ রকম প্রশান্তি কাজ করছে। আমি আমার স্বামীকে আর কিছুই বললাম না। নিশ্চুপ থেকে আমি আপন মনে সৈকতের কথা ভাবতে লাগলাম। বিকেলের দিকে সৈকত তার ঘরে বসেছিল, আমিও আমার ঘরে বসে আছি। কিন্তু আজ কেন যেন আমরা মনটা খানিক অদ্ভুত আচরণ করছে। আজ আমার ভীষণ ইচ্ছে করছে আমার ছেলে সৈকতের সাথে বসে গল্প করতে। কিন্তু সৈকতের সাথে কথা বলতে গেলে সে যদি ভাবে আজ সে তার বাবাকে সাহায্য করেছে বলে আমি তার সাথে কথা বলতে এসেছি। আমি আপন মনে বেশ খানকে সময় ছাই পাশ চিন্তা করলাম। আমি আমার মাথায় আসা সকল চিন্তা ঝেড়ে ফেলে আমার ছেলে সৈকতের ঘরের দিকে চলে আসলাম। এত চিন্তা করে কোনো লাভ হবে না। আমি আমার ছেলে সৈকতের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম ছেলেটা আমার তার বিছানায় শুয়ে আছে। আমি সৈকতকে শুয়ে থাকতে দেখে ডাকলাম। আমার কণ্ঠস্বর শুনতেই আমার ছেলে সৈকত দ্রুত উঠে বসে পড়ল। সৈকত উঠে বসে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি হঠাৎ আমার ঘরে? কিছু কি বলবেন মা? আমি সৈকতের প্রশ্নের জবাবে বললাম, তেমন কোনো কারণ নেই খোকা, এমনিতেই একটু গল্প করার জন্য আসলাম। তুই কি এখন ব্যস্ত আছিস? সৈকত বলল, না মা আসুন। আমি আমার ছেলে সৈকতের কথা মতো তার সাথে বসে গল্প করতে লাগলাম। আমি আর আমার ছেলে সৈকত একসাথে বসে গল্প করছি। প্রায় ঘন্টা খানেক সময় গল্প করার পর আমি সৈকতকে জামা কাপড় গুছিয়ে রাখতে বললাম, কারণ আগামীকাল আমরা বেড়াতে যাব। আমার কথা মতো আমার ছেলে সৈকত ও সকল জামা কাপড় গোছাতে শুরু করল। পরদিন সকলকে আমি আর আমার ছেলে সৈকত একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে পড়ার প্রায় ঘন্টা 2 সময় পর আমি আমার বাবার বাড়ি এসে পৌঁছে যাই। আমার মা আমাকে ও আমার ছেলে সৈকতকে দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। আসলে আমার মা আমার ছেলে সৈকতকে অনেক বেশি পছন্দ করে, তার নাতি বলে কথা। এই বাড়িতে আসলেই সৈকতের যত্নের কোনো ত্রুটি রাখেন না আমার মা। আর এই কারণেই সৈকত সব সময় তার নানার বাড়ি আসতে চায়। সৈকত আর আমি বাড়িতে প্রবেশ করতেই আমার মা আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। আমরা বাড়ির ভিতরে এসে সোজা চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ও আমার ছেলে সৈকত ফ্রেশ হয়ে কিছু সময় বাড়ির সকলের সাথে বসে গল্প করে আড্ডা দিলাম। সত্যি বলতে তাদের সকলের সাথে বসে গল্প করে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগছে। আমি অনেকটা সময় গল্প করে অতঃপর সৈকতের সাথে বসে সিরিয়াল দেখছিলাম। আমি সিরিয়াল দেখছি আর চোখে সৈকতের দিকে নজর রাখছি। ছেলেটার মাঝে আচমকা যেই পরিবর্তন এসেছে, সেটা হয়তো তার বাবার কাছে ভালো লাগার হলেও আমার কাছে খানিক চিন্তার ও কারণ। আমি কখনো আশাও করতে পারিনি যে আমার ছেলে সৈকত এতটা ও বদলে যেতে পারে। সব মিলিয়ে আমার নিজের কাছে ও এই বিষয় খানিক অদ্ভুত লাগছে। আমি বেশ খানিক সময় সিরিয়াল দেখার পর আমরা সবাই চলে গেলাম রাতে খাবার খাওয়ার জন্য। আমরা রাতের খাবার খেতে এসেও সকলে মিলে অনেক কথা বললাম। রাতের খাবার খাওয়া শেষে এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে। আমার মায়ের বাড়িতে খুব বেশি ঘর নেই, যেই কারণে আমাদেরকে একটু ম্যানেজ করে রাতে ঘুমাতে হবে। আমি, সৈকত আর আমার মা এক ঘরে ঘুমাতে এসেছি।
সৈকত শুয়ে নানা ধরনের কথা বলতে লাগল। এইদিকে আমার অনেক ঘুম পাচ্ছে। আমি সৈকতকে বললাম, খোকা, এখন অনেক রাত হয়েছে, তুই একটু ঘুমিয়ে পড়, সকালে আবার আমার কাজ আছে, আমাকেও ঘুমাতে হবে। আমার কথাটা শুনে আমার ছেলে সৈকত খানকে বায়না করে বলল, না মা, আমার এখন একটু ঘুম পাচ্ছে না, আসুন আমরা না ঘুমিয়ে সারা রাত গল্প করি। আমি আমার ছেলে সৈকতের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি সৈকতকে খানকে ভারী গলায় বললাম, এখন আমি গল্প করতে পারবো না, আমার এখন ঘুম আসছে, আমি ঘুমিয়ে পড়লাম। এই বলে আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম। প্রায় ঘন্টা 2-1 সময় চোখ বন্ধ করে রাখার পর আচমকা আমি শুনতে পেলাম আমার ছেলে আর আমার মায়ের কণ্ঠস্বর। আমি তাদের কণ্ঠস্বর শুনতে পেয়ে চোখ মেলে তাকালাম। আমি চোখ মেলে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে সৈকত আর আমার মা একসাথে বসে গল্প করছে। তাদের গল্প করতে দেখে আমার মনের মাঝে প্রশান্তি বয়ে গেল। আমার মুখে মুচকি হাসির রেখা চলে আসলো। আমি আর পারলাম না ঘুমিয়ে থাকতে। আমার ছেলে সৈকত ও আমার মাকে এমনভাবে বসে গল্প করতে দেখে আমার চোখে জল চলে আসলো। আমি বিছানা থেকে উঠে পড়ে তাদের পাশে গিয়ে বসলাম আর সৈকতের সাথে গল্প করে আড্ডা দিতে লাগলাম। সত্যি আজ আমার ছেলের সাথে এমনভাবে রাত জেগে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। অতঃপর আর কি, আমি ও আমার মা মিলে সৈকতের সাথে সারা রাত গল্প করলাম। আজ আমি সত্যি মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।